আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারতেছেন যে ফকিরহাট উপজেলা জামাতের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠানের যে প্রস্তুতি সব নেতাকর্মীরা অটোমেটিক ফকিরহাট কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল দেওয়ার জন্য আসলে সবাই প্রস্তুত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পুরো মিছিলটা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা দেখতে পারতেছেন সকল ধরনের নেতাকর্মীরা এই ব্যানার ফেস্টনের ব্যানারের সামনে যে অটোমেটিক উপস্থিত হচ্ছে। এই মুহূর্তে দেখবেন যে মিছিলটা শুরু হবে। আমি লাইভে থাকবো, আমি মুন্সি আলী আকবর, দৈনিক সংবাদ ৭১-এর ব্যুরো চিফ। আমি নিজেই নিজে থাকতেছি। আপনারা দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন এবং বিশ্বকে জানিয়ে দিন গর্জে উঠেছে বাংলাদেশ। এক মুসলিমের দুঃখ বোঝার জন্য আর এক মুসলিম কাঁদে। আপনারা দেখতে থাকুন এবং এখন আমাদের মাঝে যে মাইক্রোফোনে মিছিলটি শুরু করছে ফকিরহাট উপজেলা জামাতে আমির সাহেব কথা বলছে, দেখতে থাকুন। আপনারা শৃঙ্খলার সাথে ধীর স্থিরভাবে আমাদের সাথে চলবেন। আপনার কেউ আগে ওঠার জন্য শৃঙ্খলা নষ্ট করে তড়িঘড়ি করবেন না। শান্তিপ্রিয়ভাবে আমাদের মিছিল এখান থেকে শুরু হবে। আপনার শৃঙ্খলার সাথে যে স্লোগানগুলো আসবে সবাই স্লোগানের উত্তর দিবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ আগে চলবার জন্য ব্যতিব্যস্ত হবেন না। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি শান্তি শৃঙ্খলাবদ্ধ দল, তার নিয়ম শৃঙ্খলা অনুগত করে চলে। তাই আমি সবার প্রতি আহ্বান জানাবো, আপনারা বেশি করে বিশৃঙ্খলা না করে সারিবদ্ধভাবে আমাদের সাথে আমরা যেদিকে যাই সেই দিকে আপনারা ধীর স্থিরভাবে স্লোগান দিতে দিতে আমাদের সঙ্গে চলবেন। আমরা এখন আমাদের যাত্রা শুরু করবো। আমরা সবাই একটু স্লোগান দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ। বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনকে মুক্ত করো। নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা দেখতে পারতেছেন যে আসলে মিছিলটা পুরো ফকিরহাট থানাতেই সম্ভাব্য এরা ঘুরবে। আমরা আপনাদের লাইভে দেখাচ্ছি, দেখতে থাকুন। সাইডে যে করে দুইজন দুই পাশে যান ভাই, দুইজন দুই পাশে গেলে করতে সুবিধা হবে। আমরা আসলে পুরো মিছিলটা আপনাদের ইনশাল্লাহ দেখাবো এবং হয়তোবা তারা বক্তব্য রাখবে নেতাকর্মীরা, আমরা সেটাও তুলে ধরবো। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মিছিলটা কত বড় আসতেছে, আপনারা দেখার
কত বড় হয়েছে মিছিল? আমি দেখতে পাইনি, বিশ্ব অধ্যায় কি করবো হ্যাঁ। একটা ভিডিও নিস হ্যাঁ, আর ছবিও নিয়ে নিস কিন্তু হ্যাঁ, বুঝছিস? আমি কিন্তু নিচ্ছি না, আমি ওই পেজেরতে লাইভ দিচ্ছি তো। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, আজকে যেখানে কতগুলো পত্রিকা আছে তারা। তারপর তুমি নিলে সুন্দর আছে, তুমি দাও আমি তুলে দিচ্ছি। তুমি যাও তোমারটা দিয়ে তুলে দিচ্ছি। শেষ হইতেই সব পাবলিশ হয়ে গেছে, লিখে রাখি। আপনারা অনেকেই সংযুক্ত হচ্ছেন এই লাইভে। আসলে আমরা যার যার জায়গা থেকেই আমরা প্রতিবাদ জানাই, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন যে এক মুসলিমের বিপদ দেখে যদি আর এক মুসলিমের হৃদয় না কাঁদে তাহলে আর মুসলিম কীভাবে। যাই হোক, আমরা দূর থেকে আমরা এখানে আসি, যারা যার জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ দশ জাতির জন্য এটা আমরা কখনোই কল্যাণকর না। কোনো ধর্মই শিক্ষা দেয় না যে আসলে রক্তপাত, কিন্তু আজকে ইসরায়েল বা বিভিন্ন কাফেররা যারা অন্যভাবে কীভাবে যুদ্ধবিরোধী চুক্তি থাকা অবস্থায় তারা কিন্তু যুদ্ধের নীতিমালা লঙ্ঘন করেছে, আমরা যেটা বিশ্ব দেখতে পারতেছি। আসলে এটা অগ্রহণযোগ্য। আর আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাদের এই জানানটা দিয়ে যেতে চাই যে আমরা যার জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাই। শুধু আমি পেশাদায়িত্বের থেকে শুধু না, নির্মমতা, সহিংসতা, রক্তপাত, এটা আসলে কোনো রাষ্ট্র, দেশ, সমাজে কখনোই সুফল বয়ে আনে না। এটা আপনারা অবশ্যই অবগত। আপনারা দেখতে থাকেন পুরো লাইভটা আমরা অতিক্রম করব। আমরা পুরো লাইভটা অতিক্রম করব, আপনারা দেখতে থাকুন। আমরা আসলে মিছিলটা এই মুহূর্তে মিছিলটা আমরা অটোমেটিক বিশ্ব রোড সংলগ্নে আমরা চলে আসছি। আপনারা দেখতে পারতেছেন আমরা বিশ্ব রোড থেকে হয়তোবা ভাই যান। আমি এখন আপনাদের পুরো মিছিলটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বিশাল মিছিল নিয়ে ফকিরহাট উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে যে আজকে ঘোষিত যে মিছিলটা সম্পূর্ণ করতেছে, আপনারা দেখতে থাকুন। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে নেতাকর্মীরা কিভাবে কত বড় মিছিল আসলে তারা অনুষ্ঠিত করছে। আমি পুরো মিছিলটা আপনাদের দেখানোর জন্যই লাইভে আছি, দেখতে থাকুন। চলে যান জালিস কাকা, চলে যান। আপনারা দেখতে পারতেছেন যে আসলে অনেক বড় একটা মিছিল নিয়ে তারা ফকিরহাট উপজেলায় যে মেন বাজারের স্থানে বিশ্ব রোড, তারা আশা করা যায় পুরো মিছিলটা বাজারের মধ্যে থেকেই শেষ করবে। আমি যেটা জানতে পেরেছি, আমরা যেটা জানতে পেরেছি, আমি আবারও পুনরায় মিছিলের সামনে যাব, আপনারা দেখতে থাকুন। ভাই একটু চাপে দেন, বিশ্বরোড তো আপনারা দেখতে পারতেছেন যে আসলে পুরা মিছিলটা বিশ্বরোড থেকে অতিক্রম করতেছে। আমরা
আমি আসলে লাইভটা সঙ্গত কারণে লাইভটা এখানে সমাপ্ত করতেছি। সবাই দোয়া করবেন, মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন, এটা শুভকামনা রেখেই আমি দৈনিক সংবাদ ৭১-এর মুন্সি আলী আকবর আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি।